আমার ভিডিওতে শুধু 0 ভিউ কি করব ভাই জানাবেন। দাদা আমি আপনার সাথে কথা বলতে চাই, আমার ভিডিওতে নো ভিউজ কি কারণ বুঝতে পাচ্ছি না, আমাকে একটু হেল্প করবেন। এরকম ধরনের কমেন্ট আপনারা সকলেই করে থাকেন, বিশেষ করে যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন তাদের ইউটিউব চ্যানেলের সাথে এই সমস্যাটা হয়। এবং আরো অনেকেই আছেন যে কমেন্টগুলো করেন আমার ভিডিওতে 1K ভিউজ এসে ভিউজ স্টপ হয়ে যায়। দাদা আমি বুঝতে পারছি না কি কারণের জন্য এটা হচ্ছে। তো এরকম ধরনের কমেন্ট কিন্তু আমি দেখতে পাই আপনারা সকলেই করে। তো যে সকল ক্রিয়েটাররা এই কমেন্টগুলো করেছেন তাদের সকলের ইউটিউব চ্যানেল আমি অ্যানালাইজ করে দেখব, চেক করব এবং তাদের কি ভুলের জন্য এই সমস্যাটা হচ্ছে সেটাও জানাবো এই ভিডিওতে। এবং যাদের সাথে এই সমস্যা হচ্ছে 0 ভিউজ সমস্যা এবং 1K 2K ভিউজ এসে ভিউজ স্টপ হয়ে যাচ্ছে, তাদের কি করণীয়, তারা কি করলে তাদের ভিডিওগুলো ভাইরাল হবে, এই বিষয় সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে জানানো হবে। সেই জন্য আপনি যদি আপনার শর্ট ভিডিওকে খুব তাড়াতাড়ি ভাইরাল করতে চান তাহলে আজ এই ভিডিও আপনার জন্য। এই ভিডিওতে আমি ইন ডিটেলস দেখিয়ে দেব কিভাবে একটা শর্ট ভিডিও ভাইরাল হয় এবং কি কারণের জন্য শর্ট ভিডিওতে 1K 2K ভিউজ এসে ভিউজ স্টপ হয়ে যায়। সেজন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমে আমি সেই সকল চ্যানেলগুলো চেক করব যে চ্যানেলগুলো থেকে কমেন্ট করা হয়েছে। প্রথমে এই চ্যানেলটা একটু দেখে নেব, এই চ্যানেলের সমস্যাটা কি, তারা কিভাবে কাজ করছে। জাস্ট আমি এই চ্যানেলের নামটা কপি করব, নাম কপি করার পর ইউটিউব ওপেন করার পর এখানে সার্চ করব, ঠিক আছে। জাস্ট ওয়েট, এখানে পেস্ট করব, সার্চ করব। তো এখানে খেয়াল করুন এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 1 সাবস্ক্রাইবার, একজন সাবস্ক্রাইব করেছে এবং তাদের শর্ট ভিডিওতে ঠিক তাই নো ভিউজ, ঠিক আছে। একটা দুটো ভিউজ হচ্ছে, সে মাত্র একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা ভিডিও আপলোড করেছে তার চ্যানেলে। 8টা শর্ট ভিডিও আপলোড করে সে ভাবছে তার ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যাবে, এমনটা কখনোই ইউটিউবে সম্ভব না। সেই জন্য অবশ্যই রেগুলার থাকতে হবে এবং ধীরে ধীরে আপনার ভিডিওতে ভিউজ বাড়বে। আপনি যদি প্রথম ভিডিও আপলোড করেই যদি ভাবেন যে আপনার ভিডিওতে মিলিয়ন ভিউজ হিট করবে, এটা কিন্তু কখনোই পসিবল না। সেই জন্য আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে। আপনি ধৈর্য রাখুন এবং ভালো কন্টেন্ট আপলোড করার চেষ্টা করুন। এরকম ধরনের কন্টেন্ট ভাইরাল হয়, কিন্তু এই কন্টেন্টগুলোতে যে কোনো টাইম কিন্তু কপিরাইট ক্লেম স্ট্রাইক আসতে পারে, কারণ এখানে মিউজিক ইউজ করা হচ্ছে এবং আপনি অন্যের কন্টেন্ট জাস্ট কপি করে আপলোড করছেন, তবে ভিউজ পাবেন। এই সমস্ত কন্টেন্টে অনেকে ভালো ভিউজ পায়। আপনি যদি কাজ করতে চান তাহলে করতে পারেন, কিন্তু এই সমস্ত কন্টেন্ট মনিটাইজ নাও হতে পারে, আমি আগে থেকেই বলে রাখলাম, ঠিক আছে। তো এখানে আমি এই চ্যানেলটা ব্যাক করে নেব। এখানে জাস্ট রেগুলার কাজ করতে হবে, কাজ করলেই ভিডিওতে আস্তে আস্তে ভিউজ বাড়া শুরু করবে, ঠিক আছে। তো এখানে আরেকটা চ্যানেল দেখে নেব, এই চ্যানেলটা। দাদা আমি আপনার সাথে কথা বলতে চাই, আমার ভিডিওতে নো ভিউজ কি কারণ বুঝতে পারছি না। জাস্ট এই চ্যানেলটা একটু দেখব। এখানে খেয়াল করুন এই চ্যানেলেও 1 সাবস্ক্রাইবার, এই চ্যানেলে 1 সাবস্ক্রাইবার এবং সে মাত্র কয়েকটা ভিডিও আপলোড করেছে। সে লং ভিডিও নিয়েও কাজ করছে এবং মাত্র কয়েকটা ভিডিও আপলোড করেছে। এ কিন্তু অন্যের ভিডিও কপি করে আপলোড করছে, যখন যেটা মন চাইছে সে অন্যের ভিডিও কপি করে নিয়ে আপলোড করছে। তো এমনটা করলে আপনার ভিডিওতে 0 ভিউজ সমস্যা তো যাবে না, ভিডিও ভাইরাল হলেও কোনো লাভ হবে না। আশা করি বুঝতে পেরেছেন। সামান্য কয়টা ভিডিও আপলোড করে যদি আপনারা কান্নাকাটি করেন যে 0 ভিউজ সমস্যা, 100-200 ভিউজ এসে স্টপ হয়ে যাচ্ছে, এমন সমস্যা হবে, কারণ আপনার কাছে এই ক্যাটাগরির অডিয়েন্স নেই। অডিয়েন্স যখন আসবে আস্তে আস্তে ভিউজ বাড়বে, সিম্পল হিসাব, ঠিক আছে। তো এই কারণে এই চ্যানেলের ভিডিওতে 0 ভিউজ সমস্যা আমি লাইভ দেখিয়ে দিলাম। আপনি যদি দেখে থাকেন তাহলে বুঝতে পারছেন যে কি কারণে আপনার চ্যানেলে 0 ভিউজের সমস্যা। সবে শুরু করেছেন, একটু ধৈর্য রাখুন, কাজ করুন, আপনার চ্যানেলে ভিউজ আসা শুরু করবে। আরও একটা চ্যানেল দেখব। তো আমার এই প্রবলেমটা খুব হচ্ছে দাদা, 1K ভিউজ হয়ে থেমে যায়। তো এই চ্যানেলটা একটু দেখে নেব, ঠিক আছে। তো এই চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 804। তো আমরা চ্যানেলটা একটু দেখে নেব। এখানে জাস্ট শর্টসে ক্লিক করছি। এখানে শর্টসে ক্লিক করার পর সে 328টা শর্টস ভিডিও আপলোড করেছে, যার জন্য তাদের ভিডিওতে কিন্তু ফ্লাকচুয়েশন ভিউজ হচ্ছে। মানে তাদের ভিডিওতে কখনো কখনো 5K, কখনো কখনো 2K, কখনো কখনো 900 এরকমটা হচ্ছে। দেখুন এরকমটা এই কারণে হয়, আপনার যে ভিডিওটা ভালো হবে সেই ভিডিওতে ওয়াচ টাইম বাড়বে, আর ওয়াচ টাইম বাড়লে ইউটিউব অ্যালগরিদম শর্ট ফিডে আপনার ভিডিওকে বেশি সময় রাখবে।
যখন আপনার ভিডিওর ওয়াচ টাইম কম থাকবে, যখন ওয়াচ টাইম কম আসবে, লোক যখন ক্লিক করবে না, তখন আপনার ভিডিও কিন্তু ইউটিউব অ্যালগরিদম শর্ট ফিড থেকে সরিয়ে নেবে। তখন আপনার ভিডিওতে ভিউজ আসা বন্ধ হয়ে যাবে, মানে ভিউজ আর আসবে না, স্টপ হয়ে যাচ্ছে এই কারণেই। সেই জন্য অবশ্যই আপনি বুঝতে পারছেন ভিউজ কেন স্টপ হয়ে যাচ্ছে। আপনাকে রেগুলার কাজ করতে হবে এবং কিভাবে শর্ট ভিডিও প্রফেশনাল নিয়মে আপলোড করতে হয়, একটা থাম্বনেল ইউজ করতে হয়, একটা টাইটেল আপনাকে দিতে হবে এবং অবশ্যই আপনার ভিডিওতে এনগেজ করে রাখতে হবে যেন অডিয়েন্স ভিডিওতে ক্লিক করার পর বেরিয়ে না যায়। কেউ স্ক্রল করছে, স্ক্রল করতে করতে যদি আপনার ভিডিওটা ভালো না হয় তাহলে কিন্তু বার হবে, আর বার হলেই আপনার ভিডিওর ওয়াচ টাইম কমে যাবে এবং ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটা শর্ট ফিড থেকে সরিয়ে নেবে। সেই জন্য অবশ্যই আপনাকে ভালো ভিডিও বানানোর চেষ্টা করতে হবে এবং ভিডিওতে আপনাকে থাম্বনেল হিসাবে একটা আইকেসি থাম্বনেল ইউজ করতে হবে, টাইটেল ইউজ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। শর্ট ভিডিও কিভাবে আপলোড করতে হয় এই নিয়ে একটা ভিডিও আগে আপলোড করা রয়েছে, যদি আপনি না দেখে থাকেন তাহলে দেখবেন। অবশ্যই ওই নিয়মে আপলোড করবেন, ধীরে ধীরে রেজাল্ট পাওয়া শুরু করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এরকমভাবে আপনাকে কাজ করতে হবে, আরও রেগুলার হতে হবে, রেগুলার কাজ করতে হবে, ঠিক আছে। দিনে 3টে করে শর্ট ভিডিও অবশ্যই আপলোড করতে হবে, যেহেতু আপনি শর্ট কন্টেন্ট নিয়ে কাজ করছেন সেই জন্য আপনাকে দিনে 3টে করে শর্ট ভিডিও অবশ্যই আপলোড করতে হবে। আপলোড করলেই আপনার চ্যানেলে আস্তে আস্তে ভিউজ আসা শুরু হয়ে যাবে। আপনার চ্যানেলে কোনো সমস্যা নেই, এই চ্যানেলের সমস্যা আমি দেখতে পাচ্ছি না, সবই ঠিক আছে, ঠিক আছে। ধীরে ধীরে ভিউজ বাড়বে, রেগুলার কাজ করতে থাকলে একটা ভিডিও কিন্তু ভাইরাল অবশ্যই হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরও আরেকটা চ্যানেল আমরা দেখে নেব। এই চ্যানেলে মাত্র 22টা ভিডিও আপলোড করা হয়েছে এবং 19 জন সাবস্ক্রাইবার রয়েছে, সেই তুলনায় চ্যানেলের গ্রোথ ভালো রয়েছে এবং এখানে শর্ট ভিডিওই আপলোড করা হচ্ছে। আশা করি এই চ্যানেলটা ধীরে ধীরে গ্রোথ পাবে, কারণ এই চ্যানেলে যে কন্টেন্টগুলো আপলোড করা হচ্ছে এই কন্টেন্টগুলো একটা ইউনিক কন্টেন্ট, মানে ডেলি ব্লগ টাইপের কন্টেন্ট। অবশ্যই এই কন্টেন্টগুলো অডিয়েন্স পছন্দ করে, সেই জন্য অবশ্যই আপনি রেগুলারভাবে কাজ করুন এবং আপনার ভিডিও কোয়ালিটিকে ইমপ্রুভ করুন এবং আপনাকে অবশ্যই এখানে যে থাম্বনেলগুলো ইউজ করছেন এই থাম্বনেলগুলো আই ক্যাচি রাখতে হবে। এই থাম্বনেলগুলো যখন আপনি আই ক্যাচি রাখবেন, এখানে অনেক কিছু লিখে দিচ্ছেন, ঠিক আছে, তো এগুলো করবেন না। খুব সুন্দরভাবে যাতে টেক্সটটা ক্লিয়ারভাবে থাকে এবং খুব সুন্দর একটা ইমেজ কিন্তু অ্যাড করে আপলোড করবেন ভিডিও। যেহেতু আপনি 22টা ভিডিও আপলোড করেছেন মাত্র, সেই জন্য আপনার ইউটিউব চ্যানেলে এরকম নো ভিউজ, 1, 2 ভিউজ এরকম কিন্তু হয়ে স্টপ হয়ে যাচ্ছে। আপনি রেগুলার কাজ করুন, দেখবেন আপনাদের ভিডিওতে ধীরে ধীরে ভিউজ বাড়বে। যেমন এখানে 2.5K একটা ভিডিওতে ভিউজ গিয়েছে এবং 653 ভিউজ গিয়েছে। এরকম ধীরে ধীরে আপনার ভিডিওগুলো ইউটিউব অ্যালগরিদম শর্ট ফিডে আনবে, তারপরে দেখতে পাবেন আপনার ভিডিও আস্তে আস্তে ভাইরাল হতে শুরু করবে। এই ইউটিউব চ্যানেলে কোনো সমস্যা নেই, আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম আপনাদের সাথেও হচ্ছে, আপনারাও অনেকে শর্ট নিয়ে কাজ করেন। আপনারা দেখবেন আমি যে কথাগুলো বলছি এই নিয়ম মেনে যদি কাজ করেন তাহলে আপনাদের শর্ট ভিডিও 100% ভাইরাল হবে। তো এখানে আমরা অনেক কমেন্ট দেখলাম, এবার আপনাদেরকে সেই ট্রিক সম্পর্কে জানাবো যে ট্রিকগুলো অ্যাপ্লাই করতে হবে যাদের শর্ট ভিডিওতে 0 ভিউজ আসছে, যাদের শর্ট ভিডিওতে 1K 2K ভিউজ এসে ভিউজ স্টপ হয়ে যাচ্ছে, তাদের কি কি ট্রিক অ্যাপ্লাই করতে হবে। প্রথম ট্রিক হচ্ছে অবশ্যই শর্ট ভিডিও আপলোড করার সময় একটা থাম্বনেল ইউজ করতে হবে এবং আপনার শর্ট ভিডিওর প্রথম 10 সেকেন্ড অবশ্যই ইন্টারেস্টিং বানানোর চেষ্টা করতে হবে, কারণ আপনার শর্ট ভিডিওকে ভাইরাল করতে হলে আপনার শর্ট ভিডিওতে লাগবে এনগেজমেন্ট। আপনার শর্ট ভিডিও কেউ যখন বারবার দেখবে তখন কিন্তু আপনার শর্ট ভিডিওর এভারেজ ওয়াচ টাইমটা বেড়ে যাবে। এখানে আপনাকে ক্লিয়ারভাবে বোঝানোর জন্য একটা শর্ট ভিডিওর ডেটা দেখাবো, যে শর্ট ভিডিওতে 2.7K ভিউজ এসে ভিউজ স্টপ হয়ে গেছে, অর্থাৎ এই শর্ট ভিডিওটা ইউটিউব শর্ট ফিডে আর নেই, শর্ট ফিড থেকে ইউটিউব সরিয়ে নিয়েছে, যার জন্য ভিউজ স্টপ হয়ে গিয়েছে। তো এখানে তার কারণ রয়েছে এভারেজ পার্সেন্টেজ ভিউজ। দেখুন, এভারেজ পার্সেন্টেজ ভিউজ যদি আপনার ডাউন থাকে তাহলে সেই ভিডিওটা কিছু ভিউজ এসে স্টপ হয়ে যাবে। সেই জন্য আপনাকে অবশ্যই এভারেজ পার্সেন্টেজ ভিউজকে ইনক্রিজ করতে হবে। সেটা আপনি কিভাবে ইনক্রিজ করতে পারবেন? সেটা আপনি ইনক্রিজ করতে পারবেন আপনার ভিডিওকে ভালো করে। আর আপনার ভিডিও যদি ভালো হয়ে থাকে
তাহলে আপনাকে রেগুলার আপলোড করতে হবে, কারণ আপনার কাছে হয়তো যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স ওরকম ধরনের ভিডিও পছন্দ করে না, বা আপনার কাছে সঠিক অডিয়েন্স নেই, সঠিক অডিয়েন্সের সামনে আপনার ভিডিওটা পৌঁছাচ্ছেন না, যার কারণে আপনার ভিডিওর এভারেজ পার্সেন্টেজ ভিউজ ডাউন হয়ে যাচ্ছে। তো এই কারণেও কিন্তু শর্ট ভিডিওতে কিছু মাত্রায় ভিউজ এসে স্টপ হয়ে যায়। সেই জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে, রেগুলার শর্ট ভিডিও আপলোড করতে হবে। আপনি আস্তে আস্তে দেখতে পাবেন আপনার ভিডিওর এভারেজ পার্সেন্টেজ ভিউজটা ইনক্রিজ করবে। আশা করি বুঝতে পেরেছেন। প্রথম ট্রিক হচ্ছে এটা, এই ট্রিক অ্যাপ্লাই করবেন অবশ্যই আপলোডের সময়। আপনার ভিডিওর ইন্টারেস্টিং পয়েন্টকে থাম্বনেল হিসাবে ইউজ করবেন। কিভাবে ইউজ করতে হয় আগের ভিডিওতে দেখিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওটা দেখে নেবেন, ঠিক আছে। এবং আপনার ভিডিওর 1 ঘন্টার মধ্যে আপনি কি করবেন, অন্য ডিভাইস থেকে, মানে আপনার নিজের ডিভাইস থেকে না, অন্য ডিভাইস থেকে, অন্য নেটওয়ার্ক থেকে আপনি আপনার শর্ট ভিডিওকে ওয়াচ করবেন। তো আপনি 1-2 বার ওয়াচ করবেন, ঠিক আছে। আপনি যদি প্রথম অবস্থায় হয়ে থাকেন তাহলে ওয়াচ করবেন, যাতে এভারেজ পার্সেন্টেজ ভিউজটা একটু আপ হয়। কিন্তু আপনার নিজের ডিভাইস দিয়ে, আপনি যে ডিভাইসে আপনার শর্ট ভিডিও আপলোড করছেন সেই ডিভাইসে কখনোই আপনার নিজের শর্ট ভিডিও চালাবেন না। এই কারণের জন্য কিন্তু ইমপ্রেশন ডাউন হয়, আপনার শর্ট ভিডিওর রিকমেন্ডেশন কমে যায়। সেই জন্য আপনার নিজের ডিভাইস দিয়ে, নিজের নেটওয়ার্ক ইউজ করে কখনোই আপনার ভিডিও ওয়াচ করবেন না ইউটিউবে। আপনার ভিডিওতে আপনি নিজেই লাইক করবেন না, নিজেই আপনার ভিডিও ওয়াচ করবেন না। এই ভুলের কারণে কিন্তু অনেক শর্ট চ্যানেলের রিচ ডাউন হয়ে যায়। এবং আপনার ভিডিও আপনি কখনোই ডিলিট করবেন না। কোনো শর্ট ভিডিও আপলোড করার পর সেই শর্ট ভিডিও প্রাইভেট বা ডিলিট করবেন না। ডিলিট করলে কি হয়, চ্যানেলের উপরে এফেক্ট পড়ে। আশা করি বুঝতে পেরেছেন। এই ভুলগুলো করবেন না। এই ভুলগুলো করলে আপনার শর্ট চ্যানেলে কিন্তু রিচ ডাউন হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি রেগুলার কাজ করতে থাকেন তাহলে আপনার শর্ট ভিডিও 100% ভাইরাল হবে। আপনাকে ইন্টারেস্টিং শর্ট ভিডিও বানাতে হবে এবং আপনাকে আই ক্যাচি টাইটেল রাখতে হবে, আই ক্যাচি থাম্বনেল দিতে হবে। এই কাজগুলো করলেই আপনার শর্ট ভিডিও অটোমেটিক ভাইরাল হওয়া শুরু করবে এবং রেগুলার থাকতে হবে। দেখুন, কার শর্ট ভিডিও কখন ভাইরাল হবে কেউ বলতে পারে না। আমি যদি বলতে পারতাম তাহলে আমার নিজের শর্ট ভিডিও আমি ভাইরাল করে নিতাম। সেই জন্য আপনাকে অবশ্যই বুঝতে হবে এটা। আপনি যদি রেগুলার কাজ করতে থাকেন তাহলে আপনার শর্ট ভিডিও অবশ্যই ভাইরাল হওয়া শুরু হবে। সুতরাং আপনাকে ধৈর্য রাখতে হবে এবং রেগুলার কাজ করে যেতে হবে। আপনার শর্ট ভিডিওকে ইমপ্রুভ করতে হবে। দেখুন, ইউটিউবে আপনার ভিডিও একজন মানুষ দেখবে। ইউটিউব অ্যালগরিদম কিন্তু অডিয়েন্সকে প্রেফার করে, অর্থাৎ অডিয়েন্সের মন বুঝে চলে। অডিয়েন্স যেটা পছন্দ করে ইউটিউব অ্যালগরিদম সেটাই পছন্দ করে। সেই জন্য আপনার ভিডিও যদি ভালো হয় তাহলে ইউটিউব অ্যালগরিদম আজ না হয় কাল আপনার ভিডিওকে অবশ্যই প্রমোট করবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনার যদি কোনো বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।